হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো, কি করছো? লাগাতার বৃষ্টির কারণে চারিদিকে জল জমে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই বাড়িতে সবাই খেতে চাইলো খিচুড়ি। তাই আমিও তাদের কথা রাখতে বানিয়ে ফেলছি খিচুড়ি। দুরকম ডাল নিয়েছি, মুগের ডাল, মুসুর ডাল দিয়ে বাসমতি চাল দিয়ে বসিয়ে দিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে। আর এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আজকে বেশি কিছু দেবো না খিচুড়িতে, ডিম দেবো, সয়াবিন দেবো, দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে সম্বার দিয়ে খিচুড়িটা হবে একদম হালকা করে। আর এইদিকে ছোলার ডাল আর মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালের বড়া বানাবো বলে। খিচুড়ির সাথে ডালের বড়া কিন্তু ভালো যায় খেতে। আর একটু এখানে কুমড়ো কেটে নিয়েছি, কুমড়ো ভাজা করব, মাছের ডিম আছে অল্প, সেটাও বড়া করব, আর মাছ ভাজা, ব্যাস একদম সিম্পল রান্না। তো চলো ঝটপট বানিয়ে ফেলি। ছোট্ট আয়োজন, সবাই খেতে চাইছে খিচুড়ি, আমারও মনে মনে হচ্ছে, শুধু সবার কথা বলবো না, নিজের একটু একটু মনে হচ্ছে। তো তোমরা কে কি এই কয়েকদিনের মধ্যে বর্ষা যেভাবে বৃষ্টি চলছে নিম্নচাপের কারণে তোমরা কি কেউ খিচুড়ি বানিয়ে খেয়েছো? যদি না বানিয়ে থাকো তাহলে আমি শেয়ার করছি, সেটাই তোমরা একটু কষ্ট করে খেয়ে নিও। তো চলো, এই যে সয়াবিনগুলো একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সয়াবিন দেবো বলে খিচুড়িতে ভেজে তুলে রাখলাম, কিন্তু যখন দেবো দেখলাম তখন একদম অল্প রয়ে গেল। তার মানে কি সবাই তুলে তুলে খেয়ে নিল। আর এই সয়াবিন ভাজা না, সত্যি কথা, যদিও আমি রান্না করতে করতে কোনো দিন কিছু মুখে দিই না, কিন্তু পরে যখন আগে মা বানাতো বা কিছু, বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, এখানে সয়াবিনটা ভাজার পরে ডিমটাও ছোটো ছোটো করে ভেজে নিচ্ছি আর কি, লবণ দিয়ে জাস্ট খালি ভেজে নিচ্ছি। আর তোমরা সবাই দুপুরে কী বানিয়েছো জানিও কিন্তু, যদিও আমি ভিডিওটা একটু পরের দিকেই তোমাদেরকে শেয়ার করছি। এখানে খিচুড়িতে সম্বারের জন্য দেখো, এখানে গোটা জিরে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু হিং দিয়েছি যেহেতু মুগের ডাল দিয়েছিলাম, আর পেঁয়াজ কুচি, টমেটো দেবো, আর এক এক করে বাকি মশলাগুলো দিয়ে নিচ্ছি। আর একদম সামান্য পরিমাণে আদা রসুনটা দিচ্ছি, না রসুন দিইনি আমি, খিচুড়িতে দিচ্ছি আদা, রসুনটা দেবো ওই ডালের বড়াতে। তো যাই হোক, এখানে তেজপাতা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে দেব হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। নিয়ে তারপরে, আর যেহেতু মেয়ে খাবে খিচুড়ি তাই জন্য ঝালটা একদমই কম দিচ্ছি, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়োটা দিয়েছি, দুটো লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, বাকিগুলো গোটাই দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষে নিই জল দিয়ে। আর এই যে দেখো সয়াবিনের অবস্থা দেখো, সব তুলে তুলে মেয়ে খেয়ে নিয়েছে। আর সাথে একটু কিশমিশ দিলাম, রেখেছি সাইডে ধুয়ে, তারপরে হাঁড়িতে দিয়ে নেবো। মানে এটা ডাল আর রাইসটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে, শুধু সম্বার দেওয়ার জন্য অপেক্ষা করছে। তো এখানে মশলাটা কষে নিলাম, এই যে এবারে এখানে জল অ্যাড করব, করে একটু ফুটতে দেব, শেষে ঘি দিয়ে নামিয়ে নেব। আর যে ভাজাগুলো ছিল ডিম, সয়াবিন আর কিশমিশ, সেটাও একটু দিয়ে দিলাম। আরও কিন্তু বাড়িতে সবজি ছিল এক্সট্রা, আর দিলাম না, জাস্ট একটু হালকা করেই করলাম। আর এখানে 3টে শুকনো লঙ্কা নিয়েছি, একটু গোটা জিরে, আদা, রসুন, এটা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করব ডালের বড়াটার জন্য। ডালের বড়াতে দিয়েছি ছোলার ডাল আর মুসুর ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম, সেটা একসাথে মিহি করে পেস্ট করে নেব, দারুণ লাগে খেতে। আর এখানে বাটা হয়ে গেছে, দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু হিং, পরিমাণ মতো লবণ, আর দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়ে ভালো করে হাতের সাহায্যে চটকে তারপরে বড়াগুলো ভাজবো। এখানে আমার কুমড়ো ভাজা হয়ে গেছে, মাছ ভাজাও করে নিয়েছি, আর মাছের ডিমও ভেজে নিয়েছি। শেষে দিচ্ছি এই যে ডালের বড়াটা ভেজে নিচ্ছি, মচমচে করে ভাজতে হবে যেহেতু খিচুড়ির সাথে খাবে, তাই জন্য নিজে ভাজতে লেগে গেলাম। এই যে আমার খিচুড়ি হয়ে গেছে, সেটা ঢেকে রেখেছি, শুধু একটু ঘিটা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেবো, তারপরে খাওয়া হবে। এই যে প্রায় আমার ডালের বড়া ভাজা ভাজা হয়ে এসছে, কিছুটা নামিয়েছি, আবার কিছুটা ভাজতে দিয়েছি। সেই ফাঁকে আমি খিচুড়িটা থালাই করে সার্ভ করে দিলাম, সেটাই তোমাদের সাথে একটু দেখাচ্ছি। এই যে দেখো, সেই ফাঁকে একটু ঠান্ডাও হয়ে যাবে আর তাড়াতাড়ি খেতেও পারবে, তাই থালায় একটু মিলে দিলাম। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিয়ে, সবাই ভালো থেকে সুন্দর।